18ই ফেব্রুয়ারি। আজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন। জন্মতিথি যদিও বা পালন হবে 12ই মার্চ, তবু ইংরেজি ডেট অনুযায়ী আজকে জন্মদিন উপলক্ষে ঠাকুরের অসীম কৃপা কামনা করি এবং আপনাদেরকে শোনাই ঠাকুরের কথামৃতের একটি ছোট অংশ। কথামৃতের 2য় খণ্ড থেকে এই অংশটুকু আমি পাঠ করে শোনাচ্ছি। উপদেশটা ঠাকুর দিচ্ছেন শ্রী বিজয় গোস্বামীকে, কিন্তু এই উপদেশ কথামৃতের মাধ্যমে পাঠ করছেন বিশ্বের সমগ্র ভক্তগণ। তো আপনারা যদি এই উপদেশটা শোনেন তাহলে আপনাদেরও আশা করি উপকার হবে। শ্রীমকথিত কথামৃত 2য় খণ্ড, 2য় পরিচ্ছেদ, বিজয় গোস্বামীর প্রতি উপদেশ। বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত। এই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না, সাকারবাদীদের সঙ্গে মিশিতেছেন এবং এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষের সঙ্গে তাহার মনান্তর হইতেছে। সমাজের ব্রাহ্ম ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন। ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামারশালের নাই। হাতুড়ির ঘা অনবরত পড়ছে, তবুও নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করতে। চারিদিকে বাঘ ভাল্লুক, নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয়। প্রথম বড় মানুষ, টাকা, লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে। তাদের কাছে সাবধানে কথা কইতে হয়, হয়তো যা বলে সায় দিয়ে যেতে হয়। তারপর কুকুর, যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তারপর ষাঁড় গুঁতোতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয়। তারপর মাতাল, যদি রাগিয়ে দাও তাহলে বলবে তো তোর 14 পুরুষ, তোর হেন তেন বলে গালাগালি দেবে। তাকে বলতে হয়, কি খুড়ো কেমন আছো? তাহলে সে খুব খুশি হবে, তখন তোমার কাছে বসে তামাক খাবে। অসৎ লোকে দেখলে আমি সাবধান হয়ে যাই। যদি কেউ এসে বলে, ওহে হুকোটুকো আছে, আমি বলি আছে। কেউ সাপের স্বভাব, তুমি জানো না তোমায় ছোবল দেবে। ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়, তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গ করলে তবে সৎ বিচার আসে। এদের অত্যন্ত ছোট্ট একটি অংশ আপনাদেরকে পাঠ করে শোনালাম। ঠাকুর কৃপা করুন সকলকে। জয় তু শ্রীরামকৃষ্ণ।